বর্তমান সময়ে ফেসবুকে হাজার হাজার মানুষ কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য কিন্তু আবেদন করছে। তো কারো আবেদনই কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। এখন আপনি যদি আপনার আবেদনটা অ্যাপ্রুভ করাতে চান, তাহলে এই ভিডিওটা আপনি একটা সেকেন্ডও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আবেদন করলে আপনার আবেদনটা ফেসবুক অ্যাপ্রুভ করবে। তো আর কথা বেশি না বলে ডিরেক্ট চলে যাবো মূল পয়েন্টে। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ অথবা আইডি, যেখানে আপনি কন্টেন্ট মনিটাইজ আবেদন করবেন। তো এখানে চলে আসার পর প্রোফাইলে ক্লিক করবেন এবং এখান থেকে ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে যে মনিটাইজ আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে পেয়ে যাবেন এই যে কন্টেন্ট মনিটাইজ। তো আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনাকে একটি বিষয় বলা হয়েছে, আই এম ইন্টারেস্টেড। মূলত আবেদনটা কিন্তু এইখানেই করতে হবে। তো আপনি কি করবেন, এর ভিতরে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর যখন আপনি এই বক্সের উপরে ক্লিক করবেন, তখন এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক আপনাকে বলছে এইটা কিন্তু আপনার অপশনাল। এই যে আপনি আবেদনটা করবেন, এইটা কিন্তু অপশনাল। আপনি এটা করলে যে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজ সেটআপ দিয়ে দিবে, বিষয়টা কিন্তু এমন নয়। এটা কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। ফেসবুক কিন্তু এটা অপশনাল দিয়ে দিয়েছে। আবার এটা এখানে পূরণ না করলে যে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন না, বিষয়টা কিন্তু এমন নয়। এরকম কিন্তু ফেসবুক কোনো জায়গায় উল্লেখ কিন্তু করেনি। এইটা আবেদন করার মানে হলো ফেসবুক আপনাকে বলছে আপনি এই যে তারা প্রোগ্রামটা চালু করেছে, এইখানে আপনি আগ্রহী কিনা। আপনি যদি আগ্রহী হন দিবেন, আর যদি নাও দেন তাতে কোনো সমস্যা নেই। তো এইখানে আপনাকে অনেকে বলবে এখানে আপনি সাবমিট না করলে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন না, এটা বাধ্যতামূলক করতে হবে। আসলে ফেসবুক কিন্তু এরকম কোনো কিছু কিন্তু এখানে বলে নেই। ফেসবুক এখান থেকেই স্পষ্ট বলে দিয়েছে এইটা অপশনাল, আপনি দিলেও পাবেন না দিলেও পাবেন। এখানে আপনার এত দুনিয়া শুদ্ধ আপনার ডেসক্রিপশন লেখার কোনো মানে হয় না, ফেসবুকে লিঙ্ক দেওয়ার কোনো মানে হয় না, ওইটার লিঙ্ক সেইটার লিঙ্ক এরকম কোনো কিছু লেখার কোনো মানে হয় না। জাস্ট আপনি যদি এটা পূরণ করেন, তাহলে শুধুমাত্র এখান থেকে আপনি লিখবেন আই এম ইন্টারেস্টেড দিস প্রোগ্রাম। শুধু এই লাইনটুকু আপনি এখান থেকে লিখে এই জায়গায় আপনি সাবমিট করে দিবেন। আপনার কাজ এখান থেকে শেষ। যখন ফেসবুকের মনে হবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী, আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিবে। এছাড়া আপনি যত রকমের আবেদন করেন, যত রকমের ফর্ম ফিল আপ করেন, কোনো কিছুতে কিন্তু কোনো কাজ হবে না। এগুলো করলেও আপনি যখন ফেসবুকের মনে হবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী দিবে, না করলেও আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ যখন পাওয়ার সময় হবে আপনি এখান থেকে পাবেন। ফেসবুক কিন্তু এখান থেকে একদম স্পষ্ট বলে দিয়েছে নো মিট ক্রাইটেরিয়া, কোনো রকম ক্রাইটেরিয়া নেই এই কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য। যতক্ষণ না ফেসবুকের মনে হবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন, আপনাকে দেওয়া উচিত, আপনাকে দিবে, তখনই আপনি পাবেন। এর আগে আপনি যত কিছুই সাবমিট করেন, যত কিছু করেন না কেন, জিন্দিগি তো পাবেন না। এইসব সাবমিট, তারপরে এইসব আপনার ফর্ম ফিল আপ, আবেদন করা, এই সব কিছু অপশনাল। এগুলো করার কোনো রকম মানেই হয় না। আপনাকে কন্টেন্ট মনিটাইজ পেতে হলে আপনাকে এখানে নিয়মিত কাজ করতে হবে, ভালো ভালো কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। ফেসবুকে এইটা বোঝাতে হবে আপনি ফেসবুকে অ্যাক্টিভ, ভালো কন্টেন্ট আপনি তৈরি করেন, আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযোগী আপনি, এটা আপনাকে ফেসবুকে বোঝাতে হবে কন্টেন্টের মাধ্যমে। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। এগুলো নিয়ে কোনো রকম উতলা হওয়ার কোনো রকম দরকার নেই।